ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছি। আমি মোটামুটি আছি। খুব ঠান্ডা লেগেছে, চোখ মুখ বসে গেছে, গলা ধরে গেছে, কাশি জ্বর ঠান্ডাটা মানে বিশালই লেগেছে। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, রেডি হয়ে আমি একদম বাসে উঠে গেছি। আমরা এসেছিলাম বর্ধমান। তো এই ব্লগটা হলো 10ই নভেম্বর 2024। তো আমি ব্লগটা কবে পোস্ট করবো জানি না, এডিট করে রাখছি। কেন পোস্ট এখন করবো না বলে দিচ্ছি, কারণ পরে কেন পোস্ট করবো সেটাও বলে দিচ্ছি। এখন আমরা আছি আইনক্সের সামনে। ফার্স্টে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, মানে দিনটা চা দিয়েই শুরু করলাম। তো এসেছিলাম আমি, আমার বোন আর আমার বয়ফ্রেন্ড, 3 জন মিলে আমরা এসেছিলাম ওর বার্থডে সেলিব্রেশন করতে। ওর বার্থডে ছিল, তো সেলিব্রেশন করতে এসেছিলাম। তো অনেক সকাল সকাল চলে এসেছিলাম। আমরা ফার্স্টে চলে এসেছিলাম আর্কেডে। ফোনের গ্লাস লাগানো ছিল, সেই জন্য ওর ফোনের গ্লাস লাগানো ছিল। তারপর আমরা চলে গেছিলাম ভিমার্টে। ভিমার্ট থেকে কিছু টুকটাক জিনিস দেখে এখন শীতের পোশাকও নেমে গেছে দেখছি, কারণ হালকা হালকা শীত তো পড়েও গেছে। তো কেন এখন পোস্ট করবো না ব্লগটা, কারণ আমি ওকে নিয়ে এসেছিলাম। এখন ওকে নিয়ে আমি কোনো সেরকম ভিডিও ইউটিউবে দিইনি, আপলোড করিনি, রিভিল করিনি, সেই জন্য আমি ব্লগটাও এখন আপলোড করবো না। যেহেতু এখানে শীতের কালেকশন এসেছে, তাই শীতের টুপিও অনেক এসেছে, তাই ওখান থেকে একটা টুপি নিয়ে আমার মাথায় পড়াচ্ছিল। তো পড়াচ্ছে আমার চোখটাকে পুরো ঢাকা দিয়ে দিচ্ছে, সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম এবং মাথাতে আমার হচ্ছিলও না টুপিটা। তো তারপর আমরা মেমোরে চলে গেছিলাম। মেমোর থেকে একটা কেক কিনে নিই পছন্দ মতো। তারপরে আমরা চলে গেছিলাম ভিমার্টের উপরে নক্ষত্র রেস্টুরেন্টে। তো অন্যান্য বছর আমি আরামবাগেতে সেলিব্রেশন করি, কিন্তু এবছরই বর্ধমানে এলাম। এই নিয়ে প্রায় 4 বছর সেলিব্রেশন করা হচ্ছে। ছোটোখাটো করেই করি, বিশাল কিছু বড় কিছু করি না। তো এখানে বুনি ছিল। এরপর আমরা লিফটের মধ্যে ঢুকে যাব। এর আগেও আমি একবার এসেছিলাম, আমি বুনিয়ার বৌদি মিলে। তো এখানে খাবার কোয়ালিটি খুব একটা খারাপ নয়, ভালোই। আর যেটা ভালো লাগে সেটা হলো এই বাইরে থেকে বর্ধমানের পুরো দৃশ্যটা দেখতে পাওয়া। খুবই সুন্দর লাগে ভিউটা। তারপর আমরা স্টার্টার থেকে শুরু করেছিলাম চিকেন তান্দুরি স্যালাড। মেন কোর্সে ও নিয়েছিল মটন বিরিয়ানি, আমি আর বুনি নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন দো পেঁয়াজ। তারপর শেষে 2টো মকটেল নিয়ে নিয়েছিলাম। এত কিছু খাওয়ার পরও এই যে পেয়ারা মাখা, এই জিনিসটা লোভ সামলাতে পারি না। আর এখন এমনি জ্বর সর্দির মুখ, শরীরটা খারাপ, তাই পেয়ারা মাখা খেলে মুখটা আরোই ছেড়ে যাবে, সেই জন্য করে নিলাম কিছু পেয়ারা মাখা। তো তারপর আমরা টোটো ধরে ফেলি, টোটো ধরে চলে যাই এখন আলিশা। তো যেহেতু আজকের ব্লগটা ছিল ওর বার্থডে উপলক্ষে, সেহেতু আজকের ব্লগটা আমার কাছে তো খুবই স্পেশাল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই আমাদের রিলেশনশিপের ব্যাপারে একদিন ব্লগ নিয়ে আসবো। যে আগের বছরের বার্থডে সেলিব্রেশনগুলো করেছিলাম, সেগুলো এখন ফোনের মধ্যেই আছে, দিয়ে দিই। এটা হলো 2023 সালে হয়েছিল, আরামবাগ দাওয়াতে ছিলাম আমি, আমার বোন আর ওর মাসির মেয়ে, আমরা 4 জন। তখন তো সেরকমভাবে ব্লগ বানাতাম না, কিন্তু এখন যখন বানাচ্ছি ভাবলাম দিয়ে দিই। তো নেক্সট হয়েছিল 2022 সালে, হয়েছিল দাওয়াতে। সেবারে সেলিব্রেশন করেছিলাম। সেবারে ছিলাম আমার বুনি, সুমনা, সমাপ্তি। তো ওরা ছিল বলে হাতে হাতে ডেকোরেশনটা হয়ে গেছিলো। আর এখানে তো বুনি ওকে সোনো স্প্রে দিয়েই যাচ্ছে, তাতে কোনো বেজায় বিরক্তি কিছুই নাই। তো চলো ওর সম্বন্ধে 2টো কথা তো বলি। ও একটা এমনই মানুষ, কি বলবো, মানে বেজায় বিরক্ত তো সেরকম নেই, সবসময় মুখে হাসি দেখতে পাবে। মানে যখন রেগে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও যত দুঃখে কষ্টে ডিপ্রেশনে যেমনই থাকুক না কেন, ওর মুখে হাসি তোমরা সবসময় অল টাইম দেখতে পাবে, যদিও সবসময় ভিডিওর মধ্যে আসেও না। তো বাকি কথা পরের জন্য তোলা থাক। আর তোমরা কিছু জানতে চাইলে কমেন্ট করে বলো, আমিও বলবো নিশ্চয়ই। তো নেক্সট বার্থডে সেলিব্রেশন হয়েছিল 2021 সালে আরামবাগ রিসর্টে। ও দাদাকে নিয়ে এসেছিল, আর আমি আমার বোনকে নিয়ে গিয়েছিলাম, আর ছিল আমার 2টো বান্ধবী। আমাদের ফোন মন সব ভর্তি হবে না।